আজকে যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে রিলেশন। হ্যাঁ, তো ক্লাস 11-এ তোমরা রিলেশন যা শিখেছিলে সেটা আমি একটুখানি রিক্যাপ করে দিচ্ছি। তো ক্লাস 11-এ রিলেশন শেখার আগে তোমাদের যেগুলো একটু শিখতে হয়েছিল তার মধ্যে রয়েছে কার্টেশিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, কার্টেশিয়ান প্রোডাক্ট ব্যাপারটা কিরকম? এ একটা সেট, এ ইজ আ সেট and B is another set, then the Cartesian product of two sets is denoted as A cross B, and A cross B means small a comma b such that A belongs to A and B belongs to B. মানে এখানে এলিমেন্টগুলো পেয়ার হিসেবে থাকবে, জোড়া জোড়া এলিমেন্ট থাকবে, পেয়ার এলিমেন্ট থাকবে। দিস ইজ কার্টেশিয়ান প্রোডাক্ট অফ অর্ডার টু। আশা করি সবাই তোমরা এগুলো ক্লাস 11-এ শিখেছো, ঠিক আছে? আচ্ছা, তো রিলেশনে আসি। রিলেশন কি? লেট A and B are two sets. A relation is defined as R such that A to B. তো রিলেশন আমরা কিভাবে ডিফাইন করি? R is a relation such that A to B where R is a subset of A cross B. R হচ্ছে A cross B কিন্তু আমাদের একটা পেয়ার কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্ট অফ অর্ডার টু। রিলেশন হচ্ছে A cross B এর সাবসেট। রিলেশন মানেই হচ্ছে, আমরা জানি ক্লাস 11-এ শিখেও এসেছি আমরা, রিলেশন ইজ সিম্পলি অর্ডার পেয়ার। রিলেশন মানেই কিন্তু অর্ডার পেয়ার। তো R is the subset of A cross B where R is defined from A to B such that, এটাকে আমরা এইভাবে ডিফাইন করি, x, y, x আর y হচ্ছে কোনো আরবিটারি এলিমেন্ট, x, y এই পেয়ার, রিলেশন মানে কিন্তু অর্ডার পেয়ার, such that x is somehow related to y where x belongs to the set A and y belongs to the set B. তো এটাই ছিল হচ্ছে আমাদের রিলেশনের ডেফিনেশন, ঠিক আছে? এখানে রিলেশন হচ্ছে A cross B এর আমাদের একটা সাবসেট। তো R is the relation A to B such that x, y where x is somehow related to B, x is somehow related to y where x belongs to A and y belongs to B. ওকে, তো যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ মনে করো A একটা সেট, এ সেটে আছে 2, 3, 4, 5, B একটা সেট। এগুলো কিন্তু সিম্পলি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ অলরেডি তোমরা কিন্তু এগুলো ক্লাস 11-এ শিখে এসেছো, রাইট? বি মনে করো একটা সেট, বি সেটে ধরো আমি লিখছি, ধরো 6, 9, 10, 17, 21। তো আমি একটা রিলেশন মনে করো আর ডিফাইন করছি A to B। এখানে আমি বললাম রিলেশনটাকে এইভাবে বলছি, আর x, y such that x plus y is even where x belongs to A and y belongs to B. এখানে x প্লাস y হচ্ছে জোড়, যেখানে x belongs to A, y belongs to B। তো অলরেডি তোমরা দেখেছো, আমরা একটুখানি অ্যারো ডায়াগ্রাম করে দেখে নিচ্ছি। এটা ধরো A সেট, B সেট। A সেটে আমাদের কি আছে 2, 3, 4, 5। B সেটে আমাদের আছে 6, 9, 10, 17, 21। তো x প্লাস y ইভেন, তো 2 6-এর সঙ্গে রিলেটেড হবে, 2 10 হবে, 2 প্লাস 6 8, 2 10 12। এখানে হবে তোমার হচ্ছে 3 9 হবে রিলেটেড, রাইট? 3 17 হবে, 3 21 হবে, ক্লিয়ার? 4 6 হবে, 4 10 হবে, 4 21 হবে না, 5 9 হবে রিলেটেড, তারপরে 5 17 হবে, 5 21 হবে। তাহলে এখানে রিলেশনের মধ্যে কারা কারা থাকলো অর্ডার পেয়ার আমরা যদি লিখে নিই, 2 6, তারপরে 2 10, তারপরে 3 9, 3 17, 3 21, then
4 6 4 10, then 5 9 5 17 and 5 21. তো এই এলিমেন্টগুলো আমাদের রিলেশনে পার্টিসিপেট করেছে। ক্লিয়ার? তো আশা করি সবার মনে পড়ছে। তো এখান থেকে আরও দুটো জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডোমেন অফ দ্য রিলেশন, ডোমেন অফ দ্য রিলেশন ডোমেন অফ দ্য রিলেশন আর। তো ডোমেনের মধ্যে কারা কারা থাকছে, এ সেটের যে এলিমেন্টগুলো রিলেশনে পার্টিসিপেট করেছে সেটাই হচ্ছে ডোমেন। তো কারা কারা পার্টিসিপেট করেছে এখানে, 2 3 4 5 সবাই পার্টিসিপেট করেছে। 2 3 4 5 at the domain, and range of R is বি সেট থেকে যে এলিমেন্টগুলো রিলেশনে পার্টিসিপেট করেছে তারাই হচ্ছে আমাদের রেঞ্জ। তো রেঞ্জের মধ্যে সবাই এখানে পার্টিসিপেট করেছে। তো 6 9 10 17 20। তো এটা আমি একটা রিলেশনের একটু এক্সাম্পল দিলাম। এগুলো কিন্তু সবই ক্লাস 11 চলছে, আমি কিন্তু 12-এর রিলেশনের টপিকে কিন্তু এখনও আসেনি, তো আমি আসবো একটু পরে। তো আরও একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিচ্ছি রিলেশনের। ক্লাস 11-এর কনসেপ্টটা একটু জাস্ট ক্লিয়ার করে নাও, ঠিক আছে? তাহলে 12টা তোমাদের শিখতে অনেক সুবিধা হবে। তো আরও একটা পপুলার এক্সাম্পল যেটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, তোমরা এর আগেও দেখেছো। যেমন মনে করো এই একটা সেট, সেখানে আমি লিখছি মনে করো অমিতাভ, ধর্মেন্দ্র, তারপর ধরে নাও এখানে লিখলাম হচ্ছে আমি বিনোদ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, আর ধরো লিখলাম হচ্ছে আমি রাজেশ, অমিতাভ, ধর্মেন্দ্র, বিনোদ, রাজেশ রোশন। ক্লিয়ার? আর বি একটা সেট আমি লিখছি মনে করো, বি সেটের মধ্যে আমি লিখছি অভিষেক বচ্চন, সানি, ববি, অমল, বিমল। ক্লিয়ার? তো আমি একটা রিলেশন আর আমি ডিফাইন করছি মনে করো, আমি বললাম আর ইজ এ রিলেশন is defined from A to B such that R is a relation defined from A to B where R is x, y such that x is the father of y where x belongs to A and y belongs to B. তো যেখানে বলো x is the father of y। আচ্ছা, আমাদের A আর B সেটটা কিন্তু টোটালটাই রিয়েল ক্যারেক্টার। তো দেখো কারা কারা এই রিলেশনে পার্টিসিপেট করছে, আমরা একটা অ্যারো ডায়াগ্রাম দিয়ে দেখে নিই। তো এখানে আমি লিখে দিচ্ছি অমিতাভ, ধর্মেন্দ্র, বিনোদ, রাজেশ। আর এখানে ধরো লিখছি আমি অভিষেক, সানি, ববি, অমল, বিমল। So we know that Amitabh is the father of Abhishek Bachchan, Dharmendra is the father of Sunny as well as Bobby, right? And বাকিদের মধ্যে কিন্তু আর রিলেশন নেই, কারণ বিনোদ খান্নার ছেলেরাও এখানে নেই, রাজেশ রোশনের ছেলেরাও এখানে নেই। তাহলে আমাদের রিলেশনে কারা কারা পার্টিসিপেট করলো, যদি আমি অর্ডার পেয়ার এসে লিখি তাহলে এখানে কীভাবে লিখবো, অমিতাভ, অভিষেক, ধর্মেন্দ্র, সানি অ্যান্ড ধর্মেন্দ্র, ববি, রাইট? ঠিক আছে? তাহলে পরিষ্কার এখানে এই রিলেশনের মধ্যে কটা এলিমেন্ট থাকবে, 3টে, 1 2 3। এই 3টে এলিমেন্টই আমাদের এই রিলেশনে পার্টিসিপেট করবে। বোঝা গেল সবাই? অমিতাভ, অভিষেক, ধর্মেন্দ্র, সানি অ্যান্ড ধর্মেন্দ্র, ববি, এই 3টে এলিমেন্টই আমাদের এই রিলেশনে আমাদের পার্টিসিপেট করবে। তাহলে এই রিলেশনের ডোমেন, তো ডোমেন, এই রিলেশনের ডোমেনের মধ্যে কারা কারা পড়ছে, অমিতাভ অ্যান্ড ধর্মেন্দ্র। আর রেঞ্জের মধ্যে কারা কারা পড়ছে, রেঞ্জের মধ্যে পড়ছে হচ্ছে আমার অভিষেক, সানি অ্যান্ড ববি। এম আই রাইট? ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই এই রিলেশনের ফান্ডাটা বুঝতে পারছো। ক্লিয়ার? আর ইউজুয়ালি আমরা কীভাবে লিখে থাকি, যেমন ধরো অমিতাভ অভিষেক রিলেশনের মধ্যে পার্টিসিপেট করছে, তো আমরা এটাকে এইভাবে লিখি অমিতাভ, অভিষেক বিলংস টু আর। এটাকে আমরা এভাবেও লিখতে পারি অমিতাভ রিলেটেড টু অভিষেক।
ক্লিয়ার? অমিতাভ রিলেটেড টু অভিষেক। ধরো বিনোদ আর অমলের মধ্যে তো কোনো রিলেশন নেই, তার মানে এটাকে কীভাবে লিখবো আমরা? বিনোদ কমা অমল ডাজ নট বিলংস টু আর, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি বিনোদ নট রিলেটেড টু অমল। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের রিলেশনের আমি কিছু এক্সাম্পল দিই তোমাদের ক্লাস 11-এর কনসেপ্টটাকে আমি আবার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবাই আস্তে আস্তে করে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো আরও কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, দিয়ে আমি স্টার্ট করব আজকের টপিক 12-এর টপিকটা। আচ্ছা, ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন যেটাকে বাংলায় বলা হচ্ছে সার্বিক সম্বন্ধ। ওকে, ইউনিভার্সাল রিলেশন অর ইট ইজ কল্ড অ্যাজ সার্বিক সম্বন্ধ, এটাকে বাংলায় বলা হয়। তো ইউনিভার্সাল রিলেশন কি? ইউনিভার্সাল রিলেশনটা ইউজুয়ালি আমরা একটা সিঙ্গেল সেটের উপর ডিফাইন করি। মানে ধরো এ মনে করো কোনো একটা সেট, তো একটা রিলেশন মনে করো আর ডিফাইন্ড আছে এ টু এ, সেম সেটে এ টু এ। তো কোনো রিলেশন যখন সেম সেটের উপর ডিফাইন্ড হবে সেই রিলেশনটাকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। তো এই ইউনিভার্সাল রিলেশন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো ধরো এ একটা সেট, আমি ধরো লিখলাম 3 4 5 6 7। ওকে, তো আমি একটা রিলেশন মনে করো আর ডিফাইন করছি মনে করো এ টু এ, যেখানে আমি রিলেশনটাকে এরকম করি আর এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ প্রাইম। এক্স প্লাস ওয়াই প্রাইম, প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা, ওয়্যার এক্স কমা ওয়াই বোথ বিলংস টু এ। কেন সেম সেট নিচ্ছি? তো একটা অ্যারো ডায়াগ্রাম করে দেখে নাও। এ, এখানেও এ লিখবে 3 4 5 6 7 3 4 5 6 7। তো দেখে নাও এক্স প্লাস ওয়াই প্রাইম, 3 প্লাস 3 প্রাইম না, 3 প্লাস 4 প্রাইম 7 মৌলিক সংখ্যা, 3 5 হবে না, 3 6 হবে না, 3 7ও হবে না, 4 প্লাস 3 প্রাইম, এম আই রাইট? 4 4 হবে না, 4 5 হবে না, 4 6 হবে না, 4 7 প্রাইম, 4 প্লাস 7 11 প্রাইম, 5 3 5 4 হবে না, 5 হবে না, 5 প্লাস 6 প্রাইম, রাইট? 5 7 হবে না, 6 3 হবে না, 6 4 হবে না, 6 প্লাস 5 প্রাইম, 6 6 হবে না, 6 7 হবে না, 6 7 হবে, 6 প্লাস 7 প্রাইম, ক্লিয়ার? 7 3 হবে না, 7 4 প্রাইম, 7 5 হবে না, 7 6 হবে না, 7 6 হবে, 7 7 হবে না। তাহলে এই রিলেশনের মধ্যে কারা কারা পার্টিসিপেট করলো দেখি? 3 4, তারপরে এলিমেন্টটা কি আছে বলো? তারপরে এলিমেন্টটা আছে আমাদের 3 4-এর পরে এখানে নেই, তারপরে আছে 4 3 পরে আমাদের আছে 4 7, রাইট? তারপরে আমাদের আছে হচ্ছে তোমার 5 3 5 4 5 5 6, ক্লিয়ার? তারপরে আমাদের এখানে আছে 6 5 6 7, তারপর এখানে আমাদের আছে 7 4 7 6, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রিলেশনে পার্টিসিপেট করলো, ক্লিয়ার? তো আশা করি তোমরা এই ইউনিভার্সাল রিলেশন যেটা সেম সেটের উপর ডিফাইন্ড হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের 11-এর বেসিক কনসেপ্ট। আমি আর খুব বেশি এক্সাম্পলে যাচ্ছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি এখন ক্লাস 12-এ তোমাদের এই রিলেশনের একটু জাস্ট পোর্শন আছে, সেটা আমরা আসছি, ঠিক আছে? তো 12-এ যে ক্লাস 12-এ আমাদের রিলেশনের যে পোর্শনটুকু আছে তার মধ্যে আসছি। তো 12-এর টোটাল রিলেশনের পোর্শনটাই কিন্তু আমাদের ইউনিভার্সাল রিলেশনের উপরে আছে, ক্লিয়ার? ধরো মনে করো আর এ টু এ, এটা একটা ইউনিভার্সাল রিলেশন, ক্লিয়ার? ওকে, এটা একটা ইউনিভার্সাল রিলেশন। আচ্ছা, তো প্রথমেই আমাদের শিখতে হবে এখন রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন বা যেটাকে বাংলায় বলে সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ, or it is usually it is called in English reflexive relation. তো রিফ্লেক্সিভ রিলেশনটা কি? ধরো মনে করো আর হচ্ছে এ টু এটা একটা ইউনিভার্সাল রিলেশন, ক্লিয়ার? বা সার্বিক সম্বন্ধ। লেট মনে করি এ বিলংস টু এ, এ সেটে স্মল এ কোনো একটা এলিমেন্ট, কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট।
ফর অল এ বিলংস টু এ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর অল মানে সমস্ত এ সেটের যত এলিমেন্ট আছে সবার জন্য। ফর অল এ বিলংস টু এ, ইফ এ কমা এ বিলংস টু আর, যদি এই অর্ডার পেয়ার মানে সেম এলিমেন্ট এ কমা এ যদি রিলেশন আর এ থাকে, তাহলে এই আর রিলেশনটাকে বলবো আর ইজ রিফ্লেক্সিভ। আর হচ্ছে আমাদের একটা রিফ্লেক্সিভ রিলেশন, ক্লিয়ার? ফর অল এ বিলংস টু এ, যদি এই অর্ডার পেয়ার এ কমা এ যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে আর রিলেশনটাকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ, ক্লিয়ার? তো দেখো এটা বুঝবে তোমরা, আমি এক্সাম্পল দিলেই তোমরা বুঝবে বা আরও ভালো বুঝতে পারবে। তো আমি এক্সাম্পলে আসছি আমি, ঠিক আছে? দেখো মনে করো আর একটা রিলেশন, আর মনে করো একটা রিলেশন আছে তোমার, ধরে নাও ধরো এই একটা সেট আমি লিখছি, মনে করো 1 2 3 4। তো একটা রিলেশন মনে করো আর আমি লিখলাম এ টু এ, যেখানে বললাম রিলেশনটাকে আমি এরকম করে বললাম এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। ইভেন মানে জোড়, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু এ। তো দেখো এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ কিনা। তো তার জন্য দেখো এই অর্ডার, আমরা এই অ্যারো ডায়াগ্রামটা যদি তৈরি করি 1 2 3 4 1 2 3 4, তো দেখো আমাদের রিফ্লেক্সিভ হচ্ছে যে সেম এলিমেন্টগুলো ফর অল এ বিলংস টু এ কমা এ বিলংস টু আর হতে হবে। তো দেখো তো 1 + 1 আমাদের ইভেন, এম আই রাইট? 2 + 2 4 ইভেন, 3 + 3 6 ইভেন, 4 + 4 ইভেন। তো দেখো আমাদের কিন্তু সেম এলিমেন্ট 1 1, এই যে রিলেশন, এই রিলেশনের মধ্যে কিন্তু অলরেডি 1 1 2 2 3 3 4 4 সবাই কিন্তু এই রিলেশনের মধ্যে রয়েছে। আরও হবে 1 3 2 4, এগুলো হবে, এগুলো আমি লিখলাম না। তো দেখো তো সব এলিমেন্টগুলো হচ্ছে কিনা ফর অল এ বিলংস টু এ কমা এ বিলংস টু আর আছে কিনা। কেন এখানে সব কটা এলিমেন্ট দেখো সেম এলিমেন্ট এ কমা এ, দ্যাট মিনস 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে। তাহলে অবভিয়াসলি এই এ সেটের উপরে আর রিলেশনটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ রিলেশন, ক্লিয়ার? আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো আরও ভালো করে তোমরা বুঝে যাবে। ধরো মনে করো আর একটা রিলেশন আমি বলছি, ধরো মনে করো জেড সেটের উপরে। তোমরা জেড মানে জানো, এটা সেটে শিখেছো, জেড হচ্ছে সেট অফ ইন্টিজার, বা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট জেড, ওকে? জেড ইজ আ সেট অফ ইন্টিজার। তো আর মনে করো জেড থেকে জেডের উপরে একটা রিলেশন, টোটাল রিলেশনটাই কিন্তু আমাদের ইউনিভার্সাল, মানে সেম সেটে হতে হবে, এ টু এ মানে জেড টু জেড ধরে নাও। তো যেখানে আমি রিলেশনটাকে আমি এরকম করে বলছি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস ওয়াই ইজ divisible by 7 for x comma y belongs to z, ওকে? x মাইনাস ওয়াই 7 দিয়ে ভাগ যায়। তো দেখো এটা আমাদের রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। তো ধরে নিই লেট x বিলংস টু z। তো z এর মনে করো কোনো এলিমেন্ট আমি x নিলাম। তো দেখো ফর অল, তো z এর যে কোনো এলিমেন্টের জন্য x মাইনাস এক্স ইকুয়াল টু কত হয় 0, অ্যান্ড 0 is always divisible, am I right? 0 is always divisible by 7, 0 by 7 তোমরা জানো 0, তাহলে 0 সবসময় 7 দিয়ে ভাগ যাচ্ছে। তুমি যে কোনো z থেকে যে কোনো এলিমেন্ট নাও, ধরো 5 নিলে তো 5 মাইনাস 5 0, ধরো 8 নিলে 8 মাইনাস 8 0, তো যে কোনো এলিমেন্ট নাও এটা কিন্তু 0 দিয়ে ডিভিজিবল। তাহলে পরিষ্কার বুঝতে পারছো ফর অল জেড এর যে কোনো এলিমেন্টের জন্য এক্স মাইনাস এক্স 0 সেটা 7 দিয়ে ভাগ যাবেই। তাহলে অবভিয়াসলি এই যে রিলেশনটা বললাম এটা অবভিয়াসলি রিফ্লেক্সিভ। তো আর ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন, আর হচ্ছে একটা রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ, ঠিক আছে? আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো মনে করো রো একটা রিলেশন, ক্লিয়ার? এটা মনে করো আছে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার তোমরা n টু n মানে জানো স্বাভাবিক সংখ্যা। তো যেখানে রো রিলেশনটা মনে করো এরকমভাবে আমি লিখলাম রো a, b সাচ দ্যাট
এ কমা বি সাচ দ্যাট, ধরো আমি বললাম এ প্লাস বি ইজ ইভেন ওয়্যার এ কমা বি বিলংস টু এন। দেখো তো, তো এই রিলেশনটা আমাদের এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। তো পরিষ্কার দেখো, লেট এ বিলংস টু এন, তাহলে এ প্লাস এ, কেন তোমরা জানো সেম এলিমেন্ট নিতে হবে। এই এ আর বি কিন্তু আরবিটারি, তো বি এর জায়গায় আমি একটা সেম এলিমেন্ট লিখলাম, ধরো এ। তো এ প্লাস এ ইজ অলওয়েজ কত বলো, 2a, অ্যান্ড 2a ইজ অলওয়েজ ইভেন, 2a ইজ অলওয়েজ ইভেন। যেমন ধরো ন্যাচারাল নাম্বার থেকে ধরো না 2, 2 + 2 4 ইভেন, 3 + 3 6 ইভেন, তো সবাই ইভেন। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ফর অল এ বিলংস টু এন, a comma a is always belongs to rho. So obviously this relation rho is reflexive. তাহলে অবশ্যই রোটাকে হতে হবে আমাদের রিফ্লেক্সিভ রিলেশন। তো এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। আরও এক্সাম্পল দিচ্ছি দেখো, এবার রিফ্লেক্সিভ হবে না তেমন এক্সাম্পল দিচ্ছি। ধরো মনে করো আর একটা রিলেশন জেড থেকে জেডের উপরে এইভাবে ডিফাইন করা হয়েছে, আর এক্স কমা ওয়াই সাচ দ্যাট, এক্স কমা ওয়াই সাচ দ্যাট x greater than y, okay, x greater than y where x comma y belongs to z। তো দেখো এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ কিনা। তো দেখো লেট মনে করো x belongs to r, x belongs to মনে করো z, তাহলে দেখো for all x belongs to z, x greater than x, for all x belongs to the x greater than x, এটা it is not possible, এটা হতে পারে না x not greater than x। কেন আমরা কখনোই বলতে পারি না যে 5 greater than 5, আমরা কখনোই বলতে পারি না, কারণ এটা হয় না। তো তাহলে তার মানে বুঝতে পারছো z এর সব এলিমেন্টের জন্য x greater than x আমরা লিখতে পারি না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে x, x does not belongs to r, এটা রিলেশনে থাকে না। তাহলে অবভিয়াসলি এই রিলেশনটা it is not reflexive, এই রিলেশনটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ রিলেশন হলো না। আশা করি সবাই বুঝতে পারছো, এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ রিলেশন হলো না। আরও এক্সাম্পল দিচ্ছি দেখো, ধরো মনে করো এস একটা রিলেশন, এটা মনে করো আমাদের রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, আচ্ছা এটা কিন্তু রিয়েল নাম্বারের সেট। এস মনে একটা রিলেশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এইভাবে ডিফাইন করা হয়েছে রিলেশনটা। ধরো এ কমা বি সাচ দ্যাট, a comma b such that, আমি ধরো বললাম a comma b such that, a comma b such that ধরো বললাম a plus b is prime, a plus b is prime, a comma b such that a plus b is prime, যেখানে আমি বললাম a comma b belongs to r। তো দেখো এইটাও কিন্তু আমাদের রিফ্লেক্সিভ রিলেশন হবে না, এই রিলেশনটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ হবে না। তার কারণ কি দেখো, লেট ধরো a বিলংস টু r, a হচ্ছে একটা রিয়েল নাম্বার, ওকে, তাহলে a প্লাস এ 2a, a প্লাস এ 2a, দেখো এটা একটা ইভেন নাম্বার হয়ে যায় রিয়েল নাম্বার থেকে 2a, তো 2a is not a prime number, right? 2a কিন্তু একটা প্রাইম নাম্বার হতে পারে না। যেমন ধরো 3 + 3 6, 6 is not prime, 6 তো প্রাইম নাম্বার না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রিলেশনটা কিন্তু আমাদের একটা রিফ্লেক্সিভ হলো না, সো ইট ইজ নট রিফ্লেক্সিভ। তাহলে এই রিলেশনটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ রিলেশন হলো না। তাহলে আশা করি তোমরা রিফ্লেক্সিভ রিলেশন ফান্ডাটা সবাই বুঝতে পেরেছো, ওকে। যে ফর অল এ বিলংস টু এ, এ কমা এ বিলংস টু যদি ওই রিলেশনে থাকে, তাহলে রিলেশনটা হবে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ, ঠিক আছে। এইবার আসি আমরা সিমেট্রিক রিলেশন। বা যেটাকে বাংলায় বলা হচ্ছে রিফ্লেক্সিভ সিমেট্রিকের বাংলা হচ্ছে তো আমাদের বিপরীত সম্বন্ধ, না সরি, সিমেট্রিকের বাংলা হচ্ছে আমাদের সসম, তারপরে হচ্ছে সিমেট্রিকের বাংলা যাই বাদ দাও, বাংলা নাম বাদ দাও, দিস ইজ সিমেট্রিক, প্রতিসম সম্বন্ধ। তো সিমেট্রিক রিলেশন কি, ধরো মনে করো আর একটা রিলেশন
আর একটা ইউনিভার্সাল রিলেশন এ টু এ, সব রিলেশনগুলোই কিন্তু এই আমাদের ইউনিভার্সাল রিলেশনের উপরই হবে। আর একটা রিলেশন এ টু এ। ওকে, লেট ধরো এ কমা বি বিলংস টু এ। এ সেটে মনে করো দুটো এলিমেন্ট আছে, এ আর বি, এ অ্যান্ড বি আর টু এলিমেন্টস অফ দ্য সেট এ। ইফ এ কমা বি বিলংস টু আর, যদি এ বি এই এলিমেন্টটা যদি রিলেশনে থাকে, এ বি এই পেয়ার এলিমেন্টটা যদি রিলেশনে থাকে, আমরা এটা জানি বা ধরে নিই, যদি জানি আমরা, যদি এটা ইমপ্লাই করে, ইফ ইট ইমপ্লাইজ বি কমা এ ইজ অলসো বিলংস টু আর। এটা কিন্তু ফর অল নয়, ইট ইজ নট ফর অল, এটা সবার জন্য না, শুধুমাত্র যারা রিলেশনে পার্টিসিপেট করবে তাদের শুধু অপোজিটটা থাকতে হবে, নট ফর অল। যদি এ কমা বি রিলেশনে থাকে, এটা যদি ইমপ্লাই করে বি কমা এও রিলেশনে থাকে, তার উল্টোটাও রিলেশনে আছে, তাহলে এই রিলেশনটাকে আর ইজ কল্ড সিমেট্রিক। তাহলে আর রিলেশনটা হয়ে যাবে আমাদের সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এ কমা বি রিলেশনে আছে, এটা এমপ্লয় যদি করে বি কমায়ও রিলেশনে আছে, তাহলে এটা হয়ে যাবে সিমেট্রিক। তো এক্সাম্পলে আসছি আমরা, চলে আসো এক্সাম্পল। ধরো মনে করো এ একটা সেট, এ সেটে মনে করো আছে, মনে করো 1 2 3 1 2 3 4, ক্লিয়ার? তো আমি একটা রিলেশন মনে করো ডিফাইন করছি এ টু এ, এইভাবে ডিফাইন করছি x, y such that x plus y is prime. x, y such that x plus y is prime where x, y belongs to a. চলে আসো দেখি এই রিলেশনটা তাহলে আমাদের সিমেট্রিক রিলেশন হচ্ছে কি না। 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, 1 plus 2 prime, right? 1 4 prime, okay. 2 1 prime, 2 3 prime, ঠিক আছে। তারপরে 3 2 prime, 3 4 prime, clear? 4 1 prime, 4 3 prime। তো দেখো তো এই রিলেশনে কারা কারা পার্টিসিপেট করলো। তো এই রিলেশনে পার্টিসিপেট করে দেখো 1 2 করেছে, তারপরে 1 2 এর পরে করেছে দেখো 1 4, ক্লিয়ার? তারপরে আমাদের রিলেশনে পার্টিসিপেট করেছে 2 3, ক্লিয়ার? 2 3 পরে আমাদের পার্টিসিপেট করেছে হচ্ছে 3 2, তারপরে করেছে আমাদের 3 4, তারপরে আমাদের রিলেশনে পার্টিসিপেট করেছে 4 1, তারপরে রিলেশনে পার্টিসিপেট করেছে 4 1, তারপরে করেছে 4 3, 4 1 4 3। তো দেখো এই রিলেশনে পরিষ্কার, দেখো এই জিনিসটা পরিষ্কার এখান থেকে ক্লিয়ার। তো দেখো রিলেশনে 1 2 পার্টিসিপেট করেছে, তো 2 1ও পার্টিসিপেট করেছে। ওকে, আচ্ছা আমি 2 1টা এখানে লিখতে ভুলে গেছি, আমি এখানে লিখে দিলাম 2 1, ক্লিয়ার? তো 1 2 রিলেশনে পার্টিসিপেট যেমন করেছে, 2 1ও পার্টিসিপেট করেছে। 1 4 যেমন পার্টিসিপেট করেছে, 4 1ও পার্টিসিপেট করেছে। 2 3 যেমন পার্টিসিপেট করেছে, 3 2 পার্টিসিপেট করেছে। 3 4 পার্টিসিপেট করেছে, 4 3 পার্টিসিপেট করেছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এ বি যেমন আছে রিলেশনে, বি এ উল্টোটাও আছে। এ বি যেমন আছে, বি এ উল্টো আছে সব কটা। তাহলে পরিষ্কার এই রিলেশনটা হচ্ছে একটা সিমেট্রিক রিলেশন, ক্লিয়ার? আরও এক্সাম্পলে আসছি আমি। যেমন ধরো আর একটা রিলেশন, ধরো জেড সেট থেকে জেডে ডিফাইন্ড আছে, যেখানে রিলেশনটাকে আমি এভাবে ডিফাইন করছি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 7 where x, y belongs to z। এখানে x, y হচ্ছে z এর একটা এলিমেন্ট, z মানে কিন্তু ইন্টিজার। তো দেখো এই রিলেশনটা আমাদের সিমেট্রিক রিলেশন কিনা, ঠিক আছে? যেমন ধরো লেট x, y belongs to z, also let, আরও ধরে নিচ্ছি যে x, yটা রিলেশনে আছে। তো x, y রিলেশনে আছে, এটার মানে কি? ইট ইমপ্লাইজ x minus y is divisible by 7।
তাহলে আমি ধরে নিচ্ছি অলসো লেট, এটা আমরা ধরে নিচ্ছি যে এক্স কমা ওয়াইটাও রিলেশনে পার্টিসিপেট করেছে। তার মানে এক্স মাইনাস ওয়াই 7 দিয়ে ভাগ যাচ্ছে, ডিভিজিবল বাই 7। তার মানে এক্স মাইনাস ওয়াই 7 দিয়ে ভাগ যাচ্ছে, মানে পরিষ্কার আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং 7m। এক্স মাইনাস ওয়াই হচ্ছে 7-এর একটা গুণিতক, আমি বলতেই পারি যে এক্স মাইনাস ওয়াইকে 7 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এক্স মানে 7-এর গুণিতক 7m, যেখানে m ইজ অ্যান ইন্টিজার, m একটা পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো, m একটা পূর্ণ সংখ্যা। সিম্পল ব্যাপার। এই যে দেখো, যারা মনে করো 21কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 3, তাহলে পরিষ্কার আমি লিখতে পারি না 21 ইকুয়াল টু কত লিখতে পারি 7 × 3, ওটাই ব্যাপার, 7-এর গুণিতক, এখানে 3টা m এর কাজ করছে, ওটাই আগে, আর কিচ্ছু না। তো এক্স মাইনাস ওয়াই 7 দিয়ে 7 এর ডিভিজল করে, তাহলে আমি লিখতে পারি এখান থেকে y মাইনাস এক্স লিখতে পারি কত -7m। এম আই রাইট? তো এক্স মাইনাস ওয়াই যদি 7m হয়, তাহলে y মাইনাস এক্স কত 7m। তাহলে পরিষ্কার এটা ইমপ্লাই করছে যে এক্স মাইনাস ওয়াই যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে y মাইনাস এক্সটাও কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে, রাইট? এক্স মাইনাস ওয়াই 7 দিয়ে ভাগ গেলে কিন্তু y মাইনাস একটু 7 দিয়ে ভাগ, এটা কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে। তাহলে এখান থেকে পরিষ্কার এটা ইমপ্লাই করছে যে y মাইনাস এক্স ইজ অলসো বিলংস টু আর, y মাইনাস এক্স কিন্তু রিলেশনের মধ্যে পার্টিসিপেট করলো। তাহলে এক্স কমা ওয়াই যখন রিলেশনে পার্টিসিপেট করছে, ওয়াই এক্স রিলেশনে পার্টিসিপেট করছে, তাহলে অবভিয়াসলি এই রিলেশনটা এটা একটা সিমেট্রিক, এটা একটা হয়ে গেল সিমেট্রিক রিলেশন। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কিন্তু এই টাইপের যে সামসগুলো থাকবে, এগুলো কিন্তু তোমাদের এরকম ইন জেনারেল দেখাতে হবে, এগুলো কিন্তু কোনো এক্সাম্পল দিয়ে দেখানো পারবে না তোমরা, যে টোটালটাই কিন্তু এইরকম থিওরিটিক্যালি তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? এক্সাম্পল তোমরা তখনই দিতে পারবে যেখানে রিলেশনটা ধরো সিমেট্রিক হবে না, রিফ্লেক্সিভ হবে না, সেখানেই তোমরা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলতে পারবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরও এক্সাম্পলে আসছি, দেখো এক এক করে। আমি ধরো আর একটা রিলেশন, মনে করো ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, আমি তো রিলেশনটাকে এভাবে বলছি, ধরো এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়ার এক্স ওয়াই বিলংস টু এন। ক্লিয়ার? তো দেখো এই রিলেশনটা আমাদের সিমেট্রিক হচ্ছে কিনা। তো লেট এক্স কমা ওয়াই বিলংস টু এন অ্যান্ড অলসো লেট, আমি আরও ধরে নিচ্ছি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর। তো এক্স কমা ওয়াই বিলংস টু আর মানে অবভিয়াসলি আমরা বলতে পারি এক্স গ্রেটার দেন ওয়াই। আচ্ছা, এক্স গ্রেটার দেন ওয়াই, তো এক্স যখন গ্রেটার দেন ওয়াই হয়, আমরা এখান থেকে পরিষ্কার তোমরা বুঝতে পারছো দিস ইমপ্লাইজ ওয়াই ডাজ নট গ্রেটার দেন এক্স। ওয়াই কখনো এক্সের থেকে বড় হতে পারে না। এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয়, তাহলে ওয়াই কখনো এক্সের থেকে বড় হতে পারে না। তার মানে পরিষ্কার এটা ইমপ্লাই করছে যে ওয়াই কমা এক্স ডাজ নট বিলংস টু আর, ওয়াই এক্স আর এ থাকতে পারে না। খুব সিম্পল। যেমন আমি যদি তোমাকে বলি 5,2 বিলংস টু আর, তার মানে 5 গ্রেটার দেন 2, এটা কখনোই ইমপ্লাইজ করে না 2,5, এটা কখনোই ইমপ্লাই করবে না, উল্টোটা নিশ্চয়ই কখনোই ইমপ্লাই করবে না 2 গ্রেটার দেন 5, এটা আমরা কখনোই লিখতে পারি না, রাইট? তাহলে 5 গ্রেটার দেন 2 হলে 2 গ্রেটার দেন 5 হয় না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয়, কখনোই ওয়াই এক্সের থেকে বড় হতে পারে না। তাহলে এই রিলেশনটা যেটা আমি ডিফাইন করেছি, এই রিলেশনটা কখনোই সিমেট্রিক রিলেশন নয়। সো দিস রিলেশন ইজ নট সিমেট্রিক, এই রিলেশনটা কিন্তু সিমেট্রিক নয়। ক্লিয়ার? বোঝা গেল? চলো আরও এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, সিমেট্রিক রিলেশনে আরও এক্সাম্পল দিচ্ছি। ধরো মনে করো রো একটা রিলেশন, রো রিলেশনটা মনে করো ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে ডিফাইন করা হয়েছে, যেখানে আমি বললাম রো রিলেশনটাকে এভাবে বলছি, মনে করো এক্স কমা ওয়াই সাচ দ্যাট x, y such that x plus y is prime where x, y belongs to n. Clear? এখানে x, y মনে করো ন্যাচারাল নাম্বার আছে, x plus y is prime. ক্লিয়ার? তাহলে দেখো এই রিলেশনটা আমাদের সিমেট্রিক কিনা। তাহলে এখানে পরিষ্কার ধরে নাও লেট x, y belongs to n, অলসো লেট আরও ধরে নিচ্ছি যে এক্স কমা ওয়াই রিলেশনে আছে। তার মানে কি? এটা পরিষ্কার ইমপ্লাই করে এক্স প্লাস ওয়াই ইজ প্রাইম। তাহলে এক্স প্লাস ওয়াই যদি প্রাইম হয়, তাহলে অবভিয়াসলি ওয়াই প্লাস এক্স প্রাইম হতে বাধ্য। তো ওয়াই প্লাস এক্স ইজ অলসো প্রাইম, রাইট? যেমন 3 + 4 7 যদি প্রাইম নাম্বার হয়,
তাহলে অবশ্যই 4 + 3 = এটাও প্রাইম নাম্বার। ওকে, তোমাকে এইভাবে এক্সাম্পল দিলে হবে না, তোমাদের কিন্তু ইন জেনারেল যখন হবে তখন এইভাবে দেখাতে হবে। তো y প্লাস ইজ অলসো প্রাইম, তার মানে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে y, x ইজ অলসো বিলংস টু আর। তো অবভিয়াসলি এই রিলেশনটা হচ্ছে আমাদের একটা সিমেট্রিক রিলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো এই রিলেশনটা আমাদের কি রিলেশন হচ্ছে, এটা একটা সিমেট্রিক রিলেশন হলো। ক্লিয়ার? তো সিমেট্রিক রিলেশনের কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট রিলেশনে আসি আমরা, ট্রানজিটিভ রিলেশন। বা এটাকে বাংলায় বলে সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ, ট্রানজিট করছে হলো সংক্রমণ। তো এটা কিরকম রিলেশন দেখিনি। তো মনে করো আর একটা ইউনিভার্সাল রিলেশন, আর মনে করো এ টু এ, আর সাজ দ্যাট এ টু একটা ইউনিভার্সাল রিলেশন। ধরে নাও এ বি সি, এ সেটের যে কোনো 3টে এলিমেন্ট, এ বি সি উইথ 3 এলিমেন্ট অফ দ্য সেট এ। আরও ধরে নাও লেট A, B belongs to R and B, C is also belongs to R. A, B মনে করো এই আর রিলেশনের মধ্যে আছে, আর B, C অর্ডার পেয়ার রিলেশন আছে। এটা আমরা কিন্তু অ্যাজাম্পশন, এটা আমরা ধরে নিচ্ছি বা এটা আমরা জানি, যদি এটা ইমপ্লাই করে যে A, C এটাও রিলেশনের মধ্যে আছে, এবি রিলেশনে আছে, বিসি রিলেশনে আছে, এটা যদি ইমপ্লাই করে আমরা প্রুফ করতে পারি বা দেখাতে পারি যে এসি রিলেশনে আছে, তাহলে এই আর রিলেশনটাকে বলবো আর ইজ কল্ড ট্রানজিটিভ। দেখো এটাকে সংক্রমণ বা কেন বলা হচ্ছে, দেখো এভাবে ধরে নাও এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, তো এ থেকে সিতে যাচ্ছে, তো এই জন্যই এটাকে সংক্রমণ বা ট্রানজিটিভ হিসেবে আমরা ধরছি। ক্লিয়ার? তাহলে এবি রিলেশনে থাকতে হবে, বিসি রিলেশনে থাকতে হবে, যদি এসিও রিলেশনে থাকে তাহলে এই রিলেশনটাকে বলবো হচ্ছে আমরা ট্রানজিটিভ রিলেশন। তো চলো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। ধরো মনে করো আর একটা রিলেশন, মনে করো ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, এইভাবে আমরা রিলেশনটা বলছি x, y such that x plus y is even where x, y belongs to n। দেখো তো এই রিলেশনটা আমাদের ট্রানজিটিভ হয় কিনা। তো আমি ধরে নিচ্ছি লেট x, y, z 3টে এলিমেন্ট বিলংস টু n, x, y, z মনে ন্যাচারাল নাম্বার কোনো 3টে এলিমেন্ট। অলসো লেট, আরও ধরে নিচ্ছি x, y বিলংস টু r অ্যান্ড y, z ও বিলংস টু r ধরে নিলাম। তাহলে এটা কি ইমপ্লাই করছে বলো? তাহলে x প্লাস y যদি ইভেন হয় তাহলে আমরা ধরে নিচ্ছি x প্লাস y, ওকে, x প্লাস y ইকুয়াল টু সামথিং আমরা ধরে নিলাম 2m, কারণ x প্লাস y যেহেতু ইভেন বা জোড়, তাহলে x প্লাস ওয়াইকে আমি 2m ধরে নিলাম, মানে 2 এর কোনো গুণিতক। সিমিলারলি y z যখন বিলংস টু r, তবে y প্লাস জেডকে আমি ধরে নিলাম সামথিং 2n, কেন এটাও 2 এর গুণিতক। তো এক্ষেত্রে নাও x ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি কত বলো, 2m মাইনাস y, আর এখান থেকে আমরা জেডকে কত লিখতে পারি বলো, 2n মাইনাস জেড। ক্লিয়ার? তাহলে এখন দেখো নাও x প্লাস জেড, তো x প্লাস জেড আমরা কত লিখতে পারি, 2m মাইনাস y প্লাস 2n, এটা y হবে, 2m মাইনাস y প্লাস 2n মাইনাস y, 2m মাইনাস y প্লাস 2n মাইনাস y, তার মানে এটা আমাদের হয়ে গেল 2 কমন নিলে হয়ে গেল m প্লাস n মাইনাস y, রাইট? তো দেখো x প্লাস z 2 ইন্টু m প্লাস n মাইনাস y, তাহলে এখান থেকে পরিষ্কার এটা আমরা বুঝতে পারছি যে x প্লাস z হচ্ছে 2 এর গুণিতক, এটা ইট ইজ আ মাল্টিপল অফ 2। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে x প্লাস z এটা কিন্তু একটা ইভেন নাম্বার, রাইট? তাহলে পরিষ্কার এখান থেকে বোঝা গেল যে x, z বিলংস টু r। তার মানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম x, y r এ আছে, y z রিলেশনে আছে, তাহলে এটা পরিষ্কার ইমপ্লাই করছে x, z ইজ অলসো বিলংস টু r।
তার মানে এই রিলেশনটা যেটা আমরা ডিফাইন করেছিলাম এখানে, এই রিলেশনটা কিন্তু একটা ট্রানজিটিভ রিলেশন। ক্লিয়ার? এই রিলেশনটা হলো একটা ট্রানজিটিভ রিলেশন। ওকে, বোঝা গেল? আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো আর মনে করো একটা রিলেশন আমি বলছি, ধরো জেড টু জেড এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 7 ওয়ার এক্স কমা ওয়াই বিলংস টু জেড। এই রিলেশনটা কিন্তু এর আগেও রিফ্লেক্সিভ রিলেশনও হয়েছিল, সিমেট্রিক রিলেশনও হয়েছিল। তো দেখি এটা ট্রানজিটিভ কিনা। তো ধরে নিচ্ছি, ধরো লেট এক্স ওয়াই আর পি ধরে নাও বিলংস টু মনে করো জেড পূর্ণ সংখ্যা। ওকে, আরও মনে করি লেট অলসো লেট এক্স ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই কমা পি বিলংস টু আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর মানে এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 7। তাহলে এক্স মাইনাস ওয়াইকে আমি 7-এর গুণিতক ধরে নিলাম, সামথিং 7m। এই এমটা কিন্তু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আবার ওয়াই পি বিলংস টু আর মানে আমি এখান থেকে কী বলতে পারি বলো? ওয়াই মাইনাস পি সামথিং 7n, এটাও 7-এর গুণিতক। ক্লিয়ার? নাও তো আমাকে ট্রানজিটিভ দেখাতে হলে কী দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে এক্স আর পি এটাও আমাদের রিলেশন আছে কিনা। তো দেখা যাক। তো এক্স মাইনাস পি দিয়ে স্টার্ট করলাম। তো এক্স মাইনাস পিকে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস লিখতে পারি ওয়াই মাইনাস পি। এম আই রাইট? ওয়াই ওয়াই ক্যান্সেল। তো দেখো এক্স মাইনাস ওয়াই মানে 7m আর ওয়াই মাইনাস পি মানে কত? 7n। তো 7 কমন নিলে কত? m প্লাস n। তাহলে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো এক্স মাইনাস পি হচ্ছে 7-এর গুণিতক 7 ইন্টু m প্লাস n। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স মাইনাস পিও 7 দিয়ে ভাগ যাবে। এক্স মাইনাস পি ইজ অলসো ডিভিজিবল বাই 7। তো এক্স কমা পি ইজ obviously it belongs to the relation R। তাহলে x, y রিলেশনে আছে, y, p রিলেশনে আছে। এটা আমরা কি দেখাতে পারলাম? x, p এটাও রিলেশনে আছে। তাহলে অবভিয়াসলি এই রিলেশনটা আমাদের কি হয়ে গেল? এই রিলেশনটা হয়ে গেল আমাদের একটা ট্রানজিটিভ রিলেশন। ক্লিয়ার? বোঝা গেল? তো ট্রানজিটিভ এবার হবে না এমন একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। ধরো মনে করো আর একটা রিলেশন মনে করো ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে আছে, যেখানে আমি বললাম রিলেশনটা ধরো এভাবে বললাম এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ প্রাইম ওয়ার এক্স কমা ওয়াই বিলংস টু এন। তো এখানে ধরে নিচ্ছি, দেখো লেট এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এন, অলসো লেট এক্স ওয়াই বিলংস টু আর and y comma z belongs to R. But this does not imply x comma z belongs to R. আচ্ছা, যখন তোমাদের রিলেশনে পার্টিসিপেট করবে না তখন কিন্তু থিওরিটিক্যালি আর বলার দরকার নেই, তখন তোমরা একটা এক্সাম্পল দিয়ে দেবে। তো এখানে তোমরা একটা এক্সাম্পল দিয়ে দাও তোমরা, যেমন ধরো 2, 3 বিলংস টু আর। কেন 2 প্লাস 3 এক্স প্লাস ওয়াই, 2 প্লাস 3 হচ্ছে প্রাইম, রাইট? তার কারণ হচ্ছে 2 প্লাস 3 ইকুয়াল টু 5, যে 5টা কিন্তু অবশ্যই একটা প্রাইম নাম্বার, একটা মৌলিক সংখ্যা। আবার ধরো তোমার 3 আর ধরো 3, 8 বিলংস টু আর। তার কারণ 3 প্লাস 8 11, এটাও একটা মৌলিক সংখ্যা। বাট 2, 8 ডাজ নট বিলংস টু আর। 2, 8 কিন্তু রিলেশনে পার্টিসিপেট করছে না। দেখো এ বি পার্টিসিপেট করেছে, বি সি পার্টিসিপেট করেছে, কিন্তু এ সি 2, 8 কিন্তু রিলেশনে পার্টিসিপেট করছে না। তার কারণ 2 প্লাস 8 হচ্ছে আমাদের 10। এই 10 কিন্তু আমাদের একটা প্রাইম নাম্বার নয়। এই 10টা কিন্তু আমাদের প্রাইম নাম্বার নয়। তার মানে এই রিলেশনটা নট ট্রানজিটিভ। এই রিলেশনটা কিন্তু আমাদের ট্রানজিটিভ রিলেশন হলো না। আচ্ছা, আমি নেক্সট ভিডিওতে এরকম আরও অনেক এক্সাম্পল দেবো। তোমরা আপাতত আজকে বেসিকটা একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে?
আচ্ছা, এবার আরেকটা রিলেশন আছে, সেই রিলেশনটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ওকে। ইকুইভ্যালেন্স রিলেশন বা এটার বাংলা নাম হচ্ছে, বাংলায় এটাকে বলা হচ্ছে সমতুল্যতা, সমতুল্য সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ বা সমতুল্য সম্বন্ধ বলা হয়, সমতুল্যতা। তো ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে একটা রিলেশন, একটা ইউনিভার্সাল রিলেশন আর সাচ দ্যাট এ টু এ, এই রিলেশনটা যদি রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ, এই রিলেশনটা যদি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তিনটেই হয়, তাহলে ওই রিলেশনটাকে বলবো আমরা ইকুইভ্যালেন্স রিলেশন। যেমন এক্সাম্পল, এই যে রিলেশনটা তোমাদেরকে আমি বলছিলাম, আর সাচ দ্যাট জেড টু জেড এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 7 where এক্স ওয়াই বিলংস টু জেড। তো এই রিলেশনটা তোমরা খেয়াল করো, এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ হয়েছিল, সিমেট্রিকও হয়েছিল, ট্রানজিটিভও হয়েছিল। তাহলে এই রিলেশনটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। তো আমরা আজকে তিনটে রিলেশন শিখলাম, মানে ধরো চারটে শিখলাম, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন আর ইকুইভ্যালেন্স রিলেশন আমরা শিখলাম। তো এই চারটে জিনিসটা তোমরা একটু ভালো করে ভিডিওটা ভালো করে দেখবে। আর আমি নেক্সট ভিডিওতে আমি আরও অনেক এক্সাম্পল নিয়ে আসবো, আর এক্সাম টাইপ কিছু অঙ্ক নিয়ে আসবো, সেগুলো তোমরা দেখবে। আচ্ছা, সবার শেষে একটু বলে দিই, আমি প্রথমে বেসিকে একটা জিনিস বলতে একটু ভুলে গেছিলাম, তোমাদের অবশ্য ক্লাস 11এই ছিল, যে একটা রিলেশন আর সাচ দ্যাট এ টু বি, ওকে। তো টোটাল নাম্বার অফ রিলেশন কতগুলো ডিফাইন করা যায়, টোটাল নাম্বার অফ রিলেশন এ থেকে বি কটা ডিফাইন করা যায়। তোমরা এটা জানো যে এ সেটে যদি এনটা এলিমেন্ট থাকে আর বি সেটে যদি এনটা এলিমেন্ট থাকে, তো টোটাল নাম্বার অফ রিলেশন হয় 2 টু দি পাওয়ার mn। আশা করি সবাই এটা জানা আছে, কীভাবে আসে সাবসেটের কনসেপ্ট দিয়ে, সেটা সবাই জানা আছে। তাই অসুবিধা হলে কমেন্টস করবে, আমি আরও বুঝিয়ে দেবো। কোনো এটা একটু জাস্ট দেখে নাও, 11এই তোমাদের ছিল এই কনসেপ্টটা। তো আমি নেক্সট ভিডিওতে আরও অনেক কনসেপ্ট নিয়ে আসবো, তোমরা আপাতত এই ভিডিওটা খুব ভালো করে দেখবে। ক্লিয়ার?